খাটের উপরে শুয়ে আছে মিম ও বিজয়। মিম সম্পর্কে বিজয়ের বড় ভাই বাহারের বউ। বাহার বিদেশ থাকেন আজ 1.5 বছর। বাড়িতে থাকেন বাহারের মা দোলা বেগম ও তার ছোট ভাই বিজয় এবং একমাত্র বউ মিম। মিমের এখনো বাচ্চা কাচ্চা হয়নি। মিম আর বিজয় বন্ধুর মতো থাকেন। এলাকার লোকজন কানাঘুষা করেন দেবর ভাবির মধ্যে একটা সম্পর্ক আছে। মিম বিজয়কে আদর করতে লাগলেন, একজন আরেকজনকে খুব আদর করতে লাগলেন। হঠাৎ দোলা বেগমের ঘুম ভেঙে গেল। এতক্ষণ দোলা বেগম এই দৃশ্য স্বপ্নে দেখছিলেন। পাশ ফিরতে বউকে না পেয়ে খাটের উপরে বসলেন। কি ব্যাপার, এত রাতে বৌমা কই গেল? তাহলে কি লোকের মুখে যেটা বলা বলি হচ্ছে আমি ঘরে থেকে সেটা বুঝতে পারছি না? স্বপ্নে যা দেখলাম ওটাই সত্যি? আমার বড় ছেলের বউ ছোট ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে? হায় হায়, যদি এটাই হয় তাহলে আমি আমার প্রবাসী বড় ছেলেকে কি জবাব দেব? মনে হয় স্বপ্নে দেখিনি, যা দেখেছি বাস্তবে দেখেছি। তাই দোলা বেগম আস্তে আস্তে ঘুম থেকে উঠে বিজয় রুমের দিকে গেলেন। ড্রয়িং রুমে আসার পর দেখলেন বউ মোবাইলে কার সাথে কথা বলছে। শাশুড়িকে দেখে মিম বলল, মা কিছু বলবেন? দোলা বেগম বলল, না একটু পানি খাবো বলেই বিজয় রুমের দিকে গেলেন। বিজয় রুমের দিকে এসে দেখলো বিজয় মোবাইল টিপছে। বিজয় বলল, মা কিছু বলবে? দোলা বেগম বলল, তুই এখনো ঘুমাসনি? মোবাইল টিপছিস কেন? ঘুমিয়ে পড়। উনি ওখান থেকে নিজের রুমের দিকে চলে আসলেন। পরের দিন সকালে দোলা বেগম ছাদে গিয়েছে কম্বল শুকাতে দিতে। এমন সময় দেখলেন পাশের বাসার হাসেম রাজুর বউ প্রিয়া এসেছে কাপড় শুকাতে দিতে। প্রিয়া দোলা চাচিকে দেখে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তেমন ভালো নেই রে মা। কেন চাচি, কি হয়েছে? দোলা বেগম বলল, বুড়ো মানুষের হওয়ার কি কোনো কিছু বাকি থাকে? বাতের ব্যথা, প্রেশার বাড়তি, এর উপরে আছে ডায়াবেটিস। প্রিয়া বলল, ডাক্তার দেখাননি? দোলা বেগম বলল, বড় ছেলে বিদেশ থেকে টাকা পাঠালে এবার শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো। প্রিয়া বলল, চাচি কিছু মনে না করলে একটা কথা বলবো? দোলা বেগম বলল, মনে করার কি আছে, বলো কি বলতে চাও? প্রিয়া বেগম এদিক ওদিক তাকিয়ে বলল, চাচি আপনার বড় ছেলের বইয়ের চালচলন কিন্তু সুবিধার না। আপনাকে আমি নিজের মায়ের মতো জানি, আর বাহার ভাইকে নিজের আপন ভাইয়ের মতো জানি। তাই আপনাদের ফ্যামিলির নামে কেউ বদনাম করলে আমার গায়ে লাগে। দোলা বেগম বলল, কেন মা, আমার বড় বউ আবার কি করেছে? প্রিয়া বেগম বলল, প্রবাসী বউদের একটু সাবধানে থাকতে হয়। যেহেতু আপনার বড় ছেলে বিদেশ থাকে, ঘরে আপনি আপনার ছোট ছেলে এবং আপনার প্রবাসী ছেলের বউ ছাড়া আর কেউ নেই। ওরা দেবর ভাবিকে নিয়ে মহল্লার সবাই কানাঘোষা করে। তাই বলছিলাম কি একটু সাবধানে থাকবেন। আমার ছোট ছেলে কিংবা বৌমা ওরকম না, যাহা কিছু রটে কিছু না কিছু বটে। বলেই প্রিয়া চলে গেল। দোলা বেগম প্রিয়ার কথাগুলো পাত্তা না দিলেও মনে মনে কিন্তু ঠিকই সন্দেহর তীর ছোট ছেলে এবং বড় ছেলের বউয়ের প্রতি রয়েছে। তাই কম্বলগুলো ঠিক মতো শুকাতে দিয়ে উনি রুমের দিকে চলে আসলো। দোলা বেগম ছাদ থেকে নেমে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখলেন ছোট ছেলে বিজয় তার ভাবি মিমের সাথে কি জানি করছে। প্রথম দেখতে ওদেরকে খুব আপত্তিকর অবস্থায় মনে হচ্ছে। মিমের শাশুড়ি চিন্তা করে কুল পাচ্ছে না এখন উনি কি করবে। এই মুহূর্তে উনার করণীয় কি? এক হচ্ছে নিজের ছেলে, দ্বিতীয়টি হচ্ছে বড় ছেলের বউ। এমন লজ্জাজনক অবস্থায় না পারছে ডাকতে, না পারছে কিছু করতে। তাই উনি উনার রুমে চলে গেল। কিছুক্ষণ পর মিম এসে শাশুড়িকে বলল, মা খেতে আসেন, তোমার কাজ শেষ হয়েছে? মিম মুখে ঘাম মুছে বলল, হ্যাঁ মা শেষ হয়েছে। দোলা বেগম মনে মনে বলল, নির্লজ্জ বেহায়া, আবার বলছে শেষ হয়েছে, কাল তোমার বাবাকে আসতে বলবে। বলেই দোলা বেগম বলল, ঠিক আছে আমি আসছি, তুমি গোসল করে আসো, তারপর খাবো। মিম বলল, ঠিকই বলেছেন মা, আমার গোসল করা উচিত, যে গরম পড়েছে। বলেই মিম চলে গেল। দোলা বেগম তখন বালিশের পাশ থেকে মোবাইলটা বের করে বাবাকে ফোন দিতে লাগলো। বিজয় বাজারের ব্যাগ নিয়ে আসছিল। রাস্তায় আড্ডা দিচ্ছিল ঈশান ও আজাদ। বিজয়কে দেখে ওরা হাসাহাসি করতে লাগলো। বিজয় বলল, কি ব্যাপার, তোরা আমাকে দেখে হাসছিস কেন? ঈশান বলল, শুধু কি আমরা হাসছি, পুরো মহল্লার লোক তোকে আর তোর ভাবিকে নিয়ে হাসাহাসি করছে। বিজয় বলল, আমাকে আমার ভাবিকে নিয়ে হাসাহাসি করার কি আছে? আজাদ বলল, স্বামী বিদেশ, ভাবির চাহিদা পূরণ করলো দেবর। বিজয় বুঝতে পারলো ওরা কি ইঙ্গিত করছে, তাই আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেলেন। বিজয় ড্রয়িং রুমে আসতেই ভাবিকে পেলেন। ভাবির হাতে একটা প্যাকেট দিলেন। এমন সময় নদীর শাশুড়ি আড়াল থেকে সব দেখতে লাগলেন। বিজয় বলল, ভাবি আমার ভাই বিদেশে, তাতে কি হয়েছে? আমি তোমার সব চাহিদা পূরণ করব। আড়াল থেকে এই কথা শুনে মিমের শাশুড়ি জিহ্বায় কামড় খেলো। বিজয় নিজের রুমে চলে যাওয়ার পরে মিমের শাশুড়ি দোলা বেগম এসে বলল, খেয়েছিস তো আমার ছোট ছেলের মাথাটা খেয়েছিস, দুশ্চরিত্রা, নির্লজ্জ, বেহা, বেশরম মেয়ে। ওই দিন বলেছিলাম তোমাকে তোমার বাবাকে আসতে বলতে, এখনো আসতে বলনি কেন? মিম বলল, ঠিক আছে মা, কালকে বাবাকে আসতে বলবো, সাথে আপনার ছেলেকেও আসতে বলবো। দোলা বেগম বলল, আমার ছেলেকে আসতে বলবে মানে? আমার ছেলে কি বাংলাদেশে আছে নাকি যে তুমি বলার সাথে সাথে আমার ছেলে চলে আসবে? মিম বলল, আপনি সবসময় আমাকে সন্দেহ করেন, আপনার ছেলে আসুক, আজকে এর একটা বিহিত করতেই হবে। চোরের মায়ের বড় গলা হয়েছে, বলো আমার ছেলেকেও আসতে বলো, এর একটা বিহিত হওয়া উচিত। এমন সময় বিজয় অন্য রুম থেকে দৌড়ে আসলেন। বললেন, কি হয়েছে মা? দোলা বেগম বলল, কি হয়েছে বুঝিস না? কি শুরু করেছিস তুই আর তোর ভাবি দুজন মিলে? আমরা আবার কি শুরু করলাম? দোলা বেগম তখন বলল, তোর বড় ভাইয়ের মিমের বাবা আসুক, তারপর বলবো সব, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। বলেই দোলা বেগম চলে গেলেন। মিম ও বিজয় একে অপরের দিকে তাকালেন। ড্রয়িং রুমে সবাই বসে আছে। মিমের বাবা মোমেন সাহেব, মিমের প্রবাসী স্বামী বাহার বিদেশ থেকে চলে এসেছেন। বিজয় মাথা নিচু করে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছেন। বেআইন, আপনি আমার মেয়ের খারাপ কি দেখেছেন সেটা বলুন। দোলা বেগম বলল, ছেলের বউয়ের পাপের কথা মুখে কিভাবে বলি? বাহার বলল, মা তোমার বলতে হবে, আমি ইমার্জেন্সি বিদেশ থেকে চলে এসেছি শুধু এই কারণে সবাই আমার বউয়ের নামে উল্টোপাল্টা কথা বলছে। দোলা বেগম বলল, বলবে না? ঘরের মধ্যে যুবতী বউ, আমি বৃদ্ধ শাশুড়ি আর প্রাপ্তবয়স্ক দেবর, মানুষ তো খারাপ বলবেই। মোমেন সাহেব বলল, বলুন আমার মেয়ে কি অপরাধ করেছে? দোলা বেগম বলল, একদিন রাতে আমি ঘুম থেকে জেগে দেখি আমার পাশে বৌমা নেই। রুম থেকে ড্রয়িং রুমে প্রথমে এসে দেখি বৌমা মোবাইলে কথা বলছে, নিশ্চয় তোর সাথে। আমি আর মাইন্ড করলাম না, বিজয়ের রুমে গিয়ে দেখলাম বিজয়ও ঘুমের ভান করে মোবাইল টিপছে। করেছিল, মা কোথায় যাচ্ছ? আমি বললাম, না তোকে দেখতে এসেছি, ঠিক মতো কম্বল গায়ে দিয়েছিস কিনা। আমি ওখান থেকে চলে আসলাম। বিজয় শুয়ে পড়লো, তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করলো। ঘরে যুবতী বউ, প্রাপ্তবয়স্ক দেবর, আমার কি ঘুম আসে? আর সেদিন সারা রাত ঠিক মতো ঘুমাতে পারলাম না। সেই রাতে তোর বউকে অনেক রাত করে বিছানায় এসে ঘুমাতে দেখি। পরের দিন আমি ছাদে কম্বল শুকাতে দিতে গেলাম। কম্বল শুকাতে দিয়ে বাসায় এসে দেখি খালি ঘর পেয়ে ওরা দেবর ভাবি। ছি 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 ছি, যা দেখেছি সে কথা বলতে পারবো না। মোমিন সাহেব বলল, না বোন, আজকে আপনাকে বলতে হবে। এখানে বাহিরের কেউ নেই, আমি এবং আপনি আর আপনার ছেলেরা। সুতরাং ঘরের সমস্যা ঘরেই সমাধান করা উচিত, তাই আপনাকে বলতেই হবে। ওই দিন আপনি কি দেখেছিলেন? দোলা বেগম বলল, ছেলের কুকর্মের কথা কিভাবে বলি? বাহার বলল, না মা, আজ তুমি বলো। আমরা এখানে কেউ ছোট নেই, সুতরাং তুমি যদি এ কথা না বলো তাহলে আমি সমস্যার সমাধান করব কিভাবে? দোলা বেগম বলল, তুই তালাক দিয়ে দে, এটাই ভালো হবে। তারপরেও আমি এ কথা বলতে পারবো না। বাহার বলল, অপরাধীর অপরাধ কি সেটা না জেনে তালাক তো সমাধান হতে পারে না। তখন দোলা বেগম বলল, আমি ড্রয়িং রুমে এসে দেখি বিজয় এখানে দাঁড়িয়ে আর মিম এখানে বসে ওরা কি জানি করছিল। ছি 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 ছি। বাহার বলল, মা তুমি যেদিনের ঘটনা বলছো সেদিন মিমের সাথে আমার অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে আমি এতটুকু বুঝি মিম মোবাইল কেটে দিয়ে কান্না করছে। তখন বিজয় বলল, আমি পাশের রুম থেকে ভাবির কান্নার আওয়াজ শুনে ভাবিকে বলি, ভাবি তুমি কাঁদছো কেন? তোমার ভাই আমাকে সন্দেহ করছে, আমাকে বলছে আমি কার সাথে নাকি পরকিয়া করছি, আমাকে অহেতুক গালাগাল করেছে। তুমি বলো ভাই, আজ আমি এত বছর তোমার ভাইকে ছাড়া এই ঘরে পড়ে আছি, কখনো কি তুমি দেখেছো আমি কারো সাথে কথা বলতে? কখনো কি দেখেছো আমার চলাফেরার মধ্যে খারাপ কিছু? বিজয় তখন ভাবিকে সান্ত্বনা দিয়ে বলল, না ভাবি তুমি টেনশন করো না, আমি তো আছি, ভাইয়াকে আমি সব বুঝিয়ে বলবো। তারপরে তুমি কান্না করো না, তোমার কান্নার আওয়াজ 4 দেয়াল ভেদ করে যদি বাহিরে যায় তবে মানুষ খারাপ বলবে। বিজয় বলল, তখন আমি এভাবে ভাবিকে সান্ত্বনা দিচ্ছিলাম, আর হয়তোবা মা পেছন থেকে আমাদেরকে দেখে অন্য কিছু মনে করেছেন। তখন দোলা বেগম বলল, আচ্ছা বাদ দিলাম সেদিনের কথা, কিন্তু আরেকদিন যে তুই বাজার থেকে আসার পর তোর ভাবি কি জানি বলেছিল, আর তুই বলেছিলি, ভাবি তোমার স্বামী বিদেশে, তাতে কি, আমি পূরণ করব তোমার চাহিদা। তুই কোন চাহিদার কথা বলেছিলি? বিজয় তখন বলে উঠল, মা তুমি তিলকে তাল ভাবছো, ভাবির সাবান তেল ফেয়ারনেস ক্রিম শেষ হয়ে গিয়েছিল, ভাবি লজ্জায় আমাকে বলতে পারছিল না ওগুলো আনতে। তখনই আমি ভাবিকে বলি, ভাবি তোমার স্বামী বিদেশে, তাতে কি, তোমার দেবর আছে, তোমার সব চাহিদা পূরণ করবে। মোমেন সাহেব তখন বলে উঠল, ইংলিশে একটা প্রবাদ আছে, ফেজ ইন্ডেক্স অফ মাইন্ড। ছেলেদের সামনে আমি আর বেশি কিছু বললাম না। বাহার বলল, মা আমরা আপাত দৃষ্টিতে যা কিছু দেখি সেটা ভুল হতে পারে, আমি তো জানি আমার স্ত্রী কেমন। আমার স্ত্রী যদি দুশ্চরিত্রা হতো তাহলে আমি এতদিনে প্রবাসে থাকতাম কিভাবে? একটা কথা মনে রাখবে মা, আমরা প্রবাসীরা বিদেশে থাকতে পারতাম না যদি দেশ থেকে আমাদের বউরা আমাদেরকে সান্ত্বনা দিয়ে উৎসাহ না দিত। বিদেশ থেকে রেমিটেন্স আনতে ওদের সহযোগিতা অপরিসীম। সুতরাং আমি মনে করি একজন প্রবাসী যেমন রেমিটেন্স যোদ্ধা, তার সাথে ওনার স্ত্রী একজন রেমিটেন্স যোদ্ধা। আর রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আজে বাজে মন্তব্য করা উচিত নয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি শুধুমাত্র সমাজের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে সচেতন করতে সহযোগিতা করুন। ধন্যবাদ।